হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 7.3-র আজ আমি পার্ট 3 করাবো। পার্ট 3-তে আমি তোমাদের 11 দাগ থেকে শুরু হবে। 11 আর 12 দুটোর দাগে আছে এমসিকিউ, এগুলো করিয়ে দেবো। তো এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়ে দিয়েছি, যদি দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নাও, অথবা স্ক্রিনে আসবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর হচ্ছে যে অঙ্ক কষানোগুলো তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, বুঝতে না পারলে আরও একবার দেখো, এবং ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে নিও, যাতে তারাও দেখে অঙ্কগুলো করতে পারে। যেহেতু এটা একটা ফ্রি এডুকেশনাল চ্যানেল, তো কোনো অসুবিধা নেই, আর তোমরা শেয়ার করেই দিতে পারো। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজ আমি তোমাদের পার্ট 3 শুরু করছি। পার্ট 3-তে আমি তোমাদের 11 দাগ থেকে শুরু করব। 11 দাগে আছে এমসিকিউ। কি আছে দেখো, প্রথমেরটা। তো 11 দাগের প্রথমেরটা আছে, নিচের কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তো আমরা বহুপদী সংখ্যামালার থেকে কি জেনেছিলাম, যে অখণ্ড সংখ্যাগুলো সব বহুপদী সংখ্যামালা, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে, বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, যদি রুট থাকে, যদি মাথায় মাইনাস থাকে, যদি ধরো তোমার এই ধরনের থাকে, হ্যাঁ, ভগ্নাংশ আকারে থাকে, তাহলে এগুলো বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, এই দুটো জানলেই অঙ্কটা হয়ে যাবে, এই দুটো জিনিস। তাহলে এখানে বলেছে নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তাহলে আমি করে দেখি। একের দাগেরটা আছে, আগে লিখে নিই, এক্স প্লাস 2/x+3। বিয়ের দাগেরটা আছে, এটা এ, বি সমান আছে 3√x + 2/√x+5। তুলে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তিনেরটা হচ্ছে √2x² - 3√3x+6। আর ডিএরটা কি আছে, x⁻10 + y⁵ দেখো, এই অঙ্কটা তো আছে। তাহলে এখানে কি আছে, এক্স প্লাস 2/x+3। এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, x+2। নিচে যদি x থাকে তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে কি জানি, এটা x⁻−1 হয়ে যায়, আর +3। তাহলে দেখো এখানে কি বেড়াচ্ছে, এটা মাইনাস বেড়াচ্ছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়। তারপরটা দেখো, তারপরটা কি বেড়াচ্ছে, আমি বলেছিলাম কি, যে রুট মাইনাস আর ভগ্নাংশ আকারে থাকলে সেগুলো বহুপদী সংখ্যামালা না। তাহলে এখানে এক্সট্রা রুট আকারে আছে, এইটাও বহুপদী সংখ্যামালা নয়। তারপর এটা দেখো, √2x², সংখ্যায় রুট আছে কিন্তু চলরাশিতে কোনো রুট নেই। চলরাশিতে দেখো অখণ্ড সংখ্যা আছে। এটা কি আছে, x² আলাদা, এটা x⁻1 হয় আলাদা। তাহলে এইটা কি হবে, এইটা হবে বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, আচ্ছা, এইটা তাহলে চলরাশি, এক চল বিশিষ্ট নয়, দুটো চল আছে। তাহলে এখানে অ্যান্সার কি হলো, একের দাগের অ্যান্সারটা কি হলো, একের দাগের অ্যান্সারটা হলো সি। ঠিক আছে, একের দাগের অ্যান্সারটা হলো সি। আচ্ছা, এবারে দুইয়ের দাগেরটা কি আছে, নিচের কোনটি বহুপদী সংখ্যামালা। তো একই রকম, নিচের কোনটি বহুপদী সংখ্যামালা, তাহলে এটা দেখো, বহুপদী সংখ্যামালা অখণ্ড সংখ্যা থাকতে হবে। তাহলে x-1, এক্সের মাথায় কিছু নেই মানে কি, +1। তাহলে এটা কি ধনাত্মক সংখ্যা আর অখণ্ড সংখ্যা। তাহলে আমি প্রথমেই দেখতে পাচ্ছি এইটাই হবে আমার বহুপদী সংখ্যামালা। আমার আর যাবার দরকার নেই। তাহলে এইটাই হলো দুইয়ের দাগের এরটাই অ্যান্সার। তাহলে দুইয়ের দাগের এ।
অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এবারে তিনেরটা দেখো। তিনেরটা কি আছে দেখি না, নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা? রৈখিক বহুপদী সংখ্যামালা হতে হলে কি করতে হবে? চলরাশির পাওয়ারটা সবসময় এক হতে হবে, তবে সেটা রৈখিক। তাহলে চলরাশির পাওয়ার এক হচ্ছে কি না আমাকে দেখে নিতে হবে। আমি আগে অঙ্কগুলো তুলে নিই অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে এর দাগেরটা কি আছে? এরটা আছে এক্স প্লাস এক্স স্কোয়ার, বি এরটা কি আছে এক্স প্লাস ওয়ান, সি এরটা কি আছে ফাইভ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি, ডি এরটা কি আছে এক্স প্লাস হাফ। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? রৈখিক চলরাশি হতে হলে তার পাওয়ার, চলরাশির পাওয়ারটা সবসময় এক হতে হবে। এক, চলরাশির পাওয়ার এক হতে হবে, তবে সেটা রৈখিক হবে। তাহলে দেখি চলরাশির পাওয়ার এক হচ্ছে কোনটায়। আচ্ছা, এই দেখো, এই অঙ্কটা দেখো, চলরাশির পাওয়ার এখানে এক, কিন্তু এখানে দুই। সর্বোচ্চ পাওয়ার, এখানে একটা সর্বোচ্চ কথা, চলরাশির সর্বোচ্চ পাওয়ার, এটা হবে সর্বোচ্চ। হ্যাঁ, সর্বোচ্চ কথাটা মনে রাখতে হবে। এখানে সর্বোচ্চ পাওয়ার কি আছে? দুই, তাহলে এটা হবে না। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার, এখানে ওয়ান, তাহলে এইটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক, এইটা হবে। ঠিক আছে, এইটি হলো কি চেয়েছে এখানে, কি বলেছে? রৈখিক বহুপদী সংখ্যামালা। এইটি হচ্ছে রৈখিক বহুপদী সংখ্যামালা। আর এটা সর্বোচ্চ পাওয়ার দুই, এখানে তো এটা তো হবেই না, এটা আছে, এটা দুই নয়, এটা এক্স ছিল, তো এক্স মানে এটা মাইনাস ধনাত্মক এসে যাচ্ছে, এটা হবে না, এটা হবে না, এটা। তাহলে তিনের দাগের অ্যান্সার কি হলো? তিনের দাগের অ্যান্সারটা হলো বি অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? রৈখিক চলরাশির পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার সর্বদা এক হতে হবে। হয়ে গেল তিনেরটা। এবার হচ্ছে চারেরটা কি আছে লিখে নিই। চারেরটা, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? চারের দাগের এটা আছে √x - 4, বি এরটা আছে x³ + x, সি এরটা আছে x³ + 2x + 6, ডি এরটা আছে x² + 5x + 6। এটা আছে তো? তাহলে কি বলেছে না, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? আচ্ছা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে সংখ্যাটা বহুপদী সংখ্যামালা হতে হবে, আর চলরাশির ঘাতটা দুই হতে হবে, তাহলে দ্বিঘাত। দেখো, এটা বহুপদী সংখ্যামালা নয়, কেন? এটা রুট আছে, তাহলে এটা কি এসে যাবে? x⁻½ এসে যাবে, ½ - 4, এটা নয়। এটা চলরাশি কত আছে? 3, এও নয়। এর সর্বোচ্চ মান কত আছে চলরাশির? 3, এটা নয়। তাহলে এর সর্বোচ্চ মান কত আছে? 2, তাহলে চলরাশি পাওয়ারটা হচ্ছে ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা, আর অখণ্ড সংখ্যা এটা বহুপদী সংখ্যামালা, আর চলরাশির পাওয়ারটা আছে 2, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? তাহলে এইটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে চারেরটার অ্যান্সার কি হলো? ডি অ্যান্সার। এবারে পাঁচেরটা কি আছে? √3 বহুপদী সংখ্যামালার মাত্রা। √3 বহুপদী সংখ্যামালার মাত্রা। তাহলে √3 মানে আমরা কি জানি না, √3টাকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটা
√3 আসবে। তাহলে সেটাকে কি কি 1 দিয়ে গুণ করলে আমরা জানি, এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমরা √3 পাবো। তাহলে এই 1টা কোথা থেকে পাবো? আমরা যেহেতু এটা বহুপদী সংখ্যামালার অঙ্ক, তাহলে আমাকে x একটা আনতে হবে। x এনে x এর পাওয়ারটা যদি 0 হয়, আমরা জানি সূচক অনুসারে x⁻0 সমান 1 হয়। তাহলে x⁻0 সমান কি হয়? 1। তাহলে এটা √3 হবে। তাহলে x এর ইয়েটা কি এলো? 0। তাহলে অ্যান্সার দেখি আছে নাকি। বহুপদী সংখ্যামালার মাত্রা, তাহলে এটা হাফ, 2, c এরটা 1, d এরটা 0। তাহলে এখানে d 0 পেয়ে গেলাম। তাহলে এটা হবে d। অতএব 5এরটা কি হলো? 5এর অ্যান্সারটা হলো d অ্যান্সার। বোঝা গেল? 0 এলো। বারোর দাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। বারোর দাগের 1এরটা কি বলেছে? পি অফ এক্স ইজগাল টু 2x - 3 বহুপদী সংখ্যামালার শূন্য কত লিখি। তাহলে এখানে পি অফ এক্স ইজগাল টু 2x - 3 এটা। তাহলে পি অফ এক্স ইজগাল টু যদি 0 ধরা হয়, তাহলে পি অফ এক্সের মানটা কত? 2x - 3 ইজগাল টু 0 और 2x ইজিক্যাল টু -3টা এদিকে গেলে +3 और x ইজিক্যাল টু 3/2। তাহলে এখানে লিখি, অতএব p অফ x ইজিক্যাল টু 2x - 3 বহুপদী সংখ্যা মালার শূন্য কি না 3/2 অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 12 দাগের 1এরটা হয়ে গেল। এবার 2এরটা কি বলেছে? পি অফ এক্স ইজিক্যাল টু x + 4 হলে কি বলেছে? পি অফ এক্স প্লাস পি অফ -x সমান কত, এটা জানতে চেয়েছে, তাই তো? তাহলে একবার পি অফ এক্স আর একবার পি অফ -x দিয়ে বের করি। পি অফ এক্স ইজিক্যাল টু কত না x + 4, আর পি অফ -x ইজিক্যাল টু কী হবে? তাহলে এক্সের জায়গায় মাইনাস বসবে। এখানে এই এক্সটা ছিল -x + 4। এবারে এই দুটো যোগ করতে বলেছে, তাহলে এইটা যুক্ত এইটা করবো। তাতে x + 4 ইজিক্যাল টু -x + 4 ও যোগ, এটা ইজিক্যাল টু নয়, যোগ এটা। তাহলে x + 4 এটা প্লাসে মাইনাসে -x, আর এটা হচ্ছে প্লাসে +4। তাহলে -x +x কেটে গেল, দিয়ে কত হলো? 8। বোঝা গেল? 8 হলো। অতএব এর মান কত? অতএব নির্ণেয় মান সমান 8 অ্যান্সার। 2এরটা হয়ে গেল। এবারে 3এরটা কি আছে? পি এক্স কিউব, দেখছি দাঁড়া। তিনেরটা কি আছে? x³ + 4x² + 4x - 3 বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা, তিনেরটা x³ + 4x² + 4x - 3। এখানে কি x রৈখিক বহুপদী সংখ্যা
মালার শূন্য শূন্য সমান শূন্য, ঠিক আছে। তাহলে এক্সের এটা এক্স কিউব প্লাস 4x² প্লাস 4x-3, তাহলে এক্সের জায়গায় 0, 0 কিউব প্লাস 4 ইন্টু 0² প্লাস 4 ইন্টু 0 -3। এখানে দেখো 0 কিউব মানে 0 প্লাস 0 প্লাস 0 -3 সমান কত হলো? -3, ঠিক আছে। আমি এখানে আর তোমাদেরকে দেখালাম না যে এফ এক্স, এটা এফ এক্স ইজিক্যাল টু এটা ছিল, তাহলে যেহেতু শূন্য ধরেছি তাহলে এটা এখানে এফ অফ এক্স, এটা কি হবে? এফ অফ এক্স সমান এখানে এক্স ইজিক্যাল টু শূন্য ধরবো, তাহলে এক্স ইজিক্যাল টু শূন্য, ঠিক আছে। এটা করার দরকার নেই, এত অঙ্ক করেছো, এটা নিশ্চয়ই এসে যাবে। তো যাই হোক, চলো তাহলে কী বাড়ালো? অ্যান্সার বাড়ালো কত? -3। এটা হয়ে গেল 3-এরটা। আর এবারে 4-এরটা কি আছে? 3x - 1 হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 7 আর a6x টু দি পাওয়ার 6, a5x টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 a1x প্লাস a0 হলে a7 a6 a5 প্লাস 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 a0 এর মান কত লিখি, যেহেতু এটা ধ্রুবক। আচ্ছা, তাহলে কি বলেছে আগে লিখে নিই। বড় আছে অঙ্কটা, খুব বড় নয়। কি বলেছে না, এটা লিখি 3x - 1 হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 8 7 x টু দি পাওয়ার 7 প্লাস a6 x টু দি পাওয়ার 6 প্লাস a5 x টু দি পাওয়ার 5 এ ডট 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 a1x প্লাস a0। এইটা তো, তাহলে পুট x ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 0 নয় 1 ধরে করবো, x ইজিক্যাল টু 1। যেহেতু 1 ধরে করব, কারণ না এখানে যদি আমার 1 হয় তবেই আমার না এর সাথে 1-এর সাথে এটা গুণ করলে a/7 আসবে, a7 আসবে। আর এখানে a6টা ইন্টু 1 করলে a6 আসবে, এখানে a5 ইন্টু 1 করলে a5ই আসবে। তাহলে আমি পুট x সমান 1, এক্সের মানটা আমি 1 বসিয়ে করব। তাহলে এটা 3 ইন্টু 1 মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু a/7 x ইন্টু 1। আচ্ছা, না x ইন্টু 1 না, সরি, 1 ইন্টু হোল 7, আচ্ছা, প্লাস a6 ইন্টু 1 হোল টু দি পাওয়ার 6 প্লাস a5 ইন্টু 1 হোল টু দি পাওয়ার 5 ডট ডট a1 ইন্টু 1 প্লাস a0। এটা ঠিক আছে। তাহলে এইটা কী হবে? 3 একে 3 আর থেকে -1 বিয়োগ দিলে 2 টু দি পাওয়ার 7 সমান এটা কি হবে? a টু দি পাওয়ার 7 ইন্টু 1 মানে a7 প্লাস a6 প্লাস a5, 1 দিয়ে গুণ করলে তাই হয়, ডট 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 a1 প্লাস a0। এবারে এটা 2 টু দি পাওয়ার 7 মানে কত না, এটা 2 টু দি পাওয়ার 7 মানে 128 বেরোবে, দেখবে। আর 128 সমান a টু দি পাওয়ার a/7 a7 a6 আর a5 a1 প্লাস a0। এই যে এর ধ্রুবক, এটা এর মান কত এর, এটা অ্যান্সার। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আজকে এখানেই শেষ হয়ে গেল। পরের দিন আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই থাক, ভিডিওগুলো ভালো করে দেখো, প্র্যাকটিস করো। চলো, নমস্কার।